আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলছি আজকে মাদকাসক্ত মানে অপরাধী না, যে কোনো রোগের মতন এটা একটা রোগ। সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। এখনকার যে সন্তানরা, আমরা বলি ডিজিটাল সন্তান, এই যে ডিজিটাল সন্তানরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আগে ধরেন আমরা যারা মাদকাসক্ত হয়েছে হয়তো মনে করতাম তারা বুঝে নাই, এনালগ ছিল তারা, কিন্তু আপনারা এখন ডিজিটাল হয়ে এখানে মাদকাসক্ত হচ্ছেন। এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। আর মাদকাসক্ত হইলেও আপনারা কেন ট্রিটমেন্টে আসছেন না? এই যে ট্রিটমেন্টের কিছু কি বলবো, ট্রিটমেন্টের একটা ভীতি আছে যে রিহ্যাব সেন্টার আপনাকে টর্চার করবে, আপনাকে অনেক রকমের আমরা শুনি বিভিন্ন জায়গায়। আমরা যখন বলি যে আমি ব্রেন এন্ড লাইফ হসপিটালের মালিক বা মাদকাসক্ত রোগীদের চিকিৎসা করে থাকি আমরা, তখন বলে আপনারা কি মারেন? এই যে একটা কথা, মারামারির তো প্রশ্নই আসবে কেন? এটা একটা ট্রিটমেন্ট সেন্টার, এটা মাথায় রাখতে হবে আপনাদের। এখানে একজন টোটালি একটা টিম ওয়ার্ক আছে এখানে। মাদকাসক্ত ব্যক্তি যে সে তো এমনি আসলে ক্রাইসিসে আছে, সে প্রত্যেকটা মুহূর্তে সে নিজেকে এমনি শেষ করে দিয়েছে। যারা মাদকাসক্ত আমরা বলি এটা একটা অভিশপ্ত লাইফের মতন হয়ে গেছে, যে ইচ্ছা করলেই আসলে মাদকটা ছাড়া যায় না। মাদকটা ছাড়তে হলে তার একটা জটিল একটা সময় পার করতে হয়। ধরেন হাসপাতালে যদি ভর্তি হয় 1 থেকে 1.5 মাস 2 মাস তার হাসপাতালে থাকতে হবে। এরপরে দীর্ঘদিন সে মাদক মুক্ত থাকলে তাহলে বোঝা যাবে সে মাদক মুক্ত আছে। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি যে ইচ্ছা করলেই বোধহয় মাদক ছাড়া যায়। এই যে বিষয়টা, এই যে ভ্রান্ত ধারণা, এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে একটু দূর করতে হবে। কিংবা কেউ দেখা গেল যে না বুঝে হঠাৎ করে মাদকাসক্ত ব্যক্তি, তাকে জোর করে কোনো এক জায়গায় না ঢুকাই দিচ্ছেন, তার সাথে কোনো কথাই বলছেন না। আমি বলবো তার সাথে আপনারা কথা বলে তার মনের কথা জানেন কিভাবে সে মাদকাসক্ত হলো, এবং আপনারা যেখানে ট্রিটমেন্টের জন্য যাবেন ওইখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন কিনা এটা এনশিওর করবেন। এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। সার্বক্ষণিক ডাক্তার আছেন কিনা, ওইখানে টিম ওয়ার্ক আছে কিনা, ওখানে হাসপাতালের যে একটা পরিবেশ আসলে কতটুকু স্বাস্থ্যকর, এই বিষয়গুলো দেখতে হবে। আর যদি মনে করেন আপনার সন্তানের প্রতি আপনার অবহেলা থাকে, তাহলে যে কোনো রিহ্যাব সেন্টারে আপনি ধাক্কা ঢুকাইয়া দিলেন, কিন্তু এটা সমাধান না। এখান থেকে দেখা যায় আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে একসময়। আমি বলবো আপনার সন্তানকে মাদক থেকে মুক্ত করার জন্য আপনি ব্রেন এন্ড লাইফ হসপিটাল, লাইফ এন্ড লাইফ হসপিটাল, ব্রেন এন্ড লাইফ রিহ্যাব সেন্টার, আমাদের সব ধরনের সার্ভিস আছে। মহিলা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। যে কোনো জায়গা থেকে বাংলাদেশের লিগেল প্রসিডিউর মেনটেন করলে আমরা নিয়ে আসতে পারবো। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে রাইখা চিকিৎসা করা হয়। এখানে মন করা কোনো ট্রিটমেন্ট হয় না, কাউকে কোনো টর্চার করা হয় না। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা সম্মান দেওয়ার ব্যবস্থা আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্রেন এন্ড লাইফের সাথে থাকেন। আবারও বলছি, মাদকাসক্ত মানে অপরাধী না, যে কোনো রোগের মতন এটাও একটা রোগ।